ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি আনন্দমোহন কলেজ, এবং এই কলেজে 35,000 শিক্ষার্থী রয়েছেন, 200-এরও অধিক শিক্ষক রয়েছেন। তার মধ্যে যারা আসলে 32 থেকে 37তম বিসিএস এর প্রভাষক রয়েছেন পদোন্নতি না পাওয়া, সেই প্রভাষকরা তারা কিন্তু এখানে সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে। এবং সেই সাথে জানিয়ে দিতে চাই, ময়মনসিংহ জেলায় 8টি যে সরকারি কলেজ রয়েছে সেই কলেজের 151 জন শিক্ষক প্রভাষক মূলত তারা কর্মবিরতি স্থানে কিন্তু পালন করছেন, এবং আজকে তারা কোনো ক্লাসে যাননি এবং ক্লাস করেনি। এবং আমরা দেখতে পাচ্ছি ক্লাসে না যাওয়ার কারণে অনেক শিক্ষার্থী কিন্তু ক্লাস না করে আসলে তাদেরকে চলে যেতে হচ্ছে, এবং মূলত তাদের যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো কিন্তু তারা আসলে করছে না। তাদের যে মোটা দাগের যে দাবিগুলো রয়েছে সেগুলো তারা তুলে ধরছেন, 4 দফা দাবি মূলত, যেখানে মূল দাবিগুলোর মধ্যে অনতিবিলম্বে পদোন্নতি, ডিবিসি ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটি সভা সম্পন্ন করা, 37তম ব্যাচ পর্যন্ত সকল পদোন্নতি বঞ্চিত প্রভাষকের ভূতাপেক্ষ পদোন্নতি জিও জারি, 37 ব্যাচ পর্যন্ত যোগ্য সকলের ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করে অনতি বিলম্বে সুপার নিউমেরারি পদ সৃজন করা সহ 4 দফা দাবিতে তারা কিন্তু আসলে আন্দোলনে বসেছেন। এবং তারা বলছেন যে শুধু আনন্দমোহন সরকারি কলেজেই নয়, তারা বাংলাদেশের যতগুলো প্রভাষক রয়েছেন মূলত 32 থেকে 37তম বিসিএস এর নিয়োগপ্রাপ্ত বিশেষ কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু স্থানে তাদের এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং কর্মবিরতি পালন করছেন। এবং তারা যেটা বলছেন যে এই দীর্ঘদিন মূলত 10 থেকে 13 বছর পর্যন্ত একজন প্রভাষক শিক্ষকতা করার পরও তারা কিন্তু আসলে যত ধরনের ক্যাটাগরি রয়েছে মূলত এই পদোন্নতি পাওয়ার জন্য, প্রভাষক থেকে সহকারী অধ্যাপকের পদোন্নতি পাওয়ার জন্য তারা কিন্তু সকল শর্তই পূরণ করার পরও কিন্তু তারা পদোন্নতি পাচ্ছেন না, এমনটা কিন্তু তারা দাবি জানাচ্ছেন। এবং যার কারণে তারা সামাজিকভাবে যেমন হেয় প্রতিপন্ন হচ্ছেন, অন্যদিকে তারা অর্থনৈতিকভাবেও কিন্তু মানবতর জীবনযাপন করছেন, এবং এই কারণে কিন্তু পাঠদানের ক্ষেত্রে তাদের সমস্যা হচ্ছে। এবং যার কারণে তারা বলছিলেন যে এখন অনেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ঝুঁকছে এবং এই পাঠদানের ক্ষেত্রেও কিন্তু একটা বিঘ্নিত করছে। এবং তারা চাচ্ছেন যে যেহেতু তারা শিক্ষকতা করেন এবং যেহেতু এই প্রাচীন বিদ্যাপীঠ রয়েছে তারা, এবং তারা চাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে ক্লাসে ফিরে যাওয়ার জন্য। এবং যার কারণে শিক্ষার্থীরা যেটা মূলত চাচ্ছেন যে শিক্ষকদের ক্লাস যেহেতু থাকছে না, যে ক্লাস পরীক্ষাগুলো সেগুলো বন্ধ রয়েছে এবং ক্লাসের নিয়মিত যে কাজগুলো সেগুলো ব্যাহত হচ্ছে। সুতরাং এই অচল অবস্থা আসলে কখন কাটবে, মূলত তাদের কর্মসূচি পরবর্তীতে কি হবে সেটি কিন্তু অনির্দিষ্ট কালের জন্য তারা বলছেন যে তারা কর্মবিরতি পালন করছেন। এবং তাদের যে দাবি, যেটা তারা মানে দ্রুততম সময়ের মধ্যে ভূতাপেক্ষ পদোন্নতি জিও জারি না হওয়া পর্যন্ত তাদের যে প্রমোশন নো ওয়ার্ক যে কর্মসূচিটি সেটি কিন্তু তারা পালন করে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং ময়মনসিংহে যেটা আগেও বলছিলাম যে 8টি সরকারি কলেজের যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু একযোগে আজকে বিভিন্ন কলেজে তারা কিন্তু এই যে কর্মবিরতি সেটি কিন্তু তারা পালন করছেন। এবং তারা বারবার বলার চেষ্টা করছেন যে অন্যান্য বিসিএস এর যে অন্যান্য ক্ষেত্রগুলো রয়েছে, সেটি ব্যাংক হতে পারে, সেটি কৃষি হতে পারে, সেটি স্বাস্থ্য ক্ষেত্র হতে পারে, তাদের একই সাথে যারা এই বিসিএস এ যারা যোগদান করেছেন তাদের কিন্তু নিয়ম মাফিকভাবে পদোন্নতি হয়েছে, কিন্তু তারা এই যে দীর্ঘদিন শিক্ষকতা করছেন এবং নতুন যারা বিসিএস এ শিক্ষক হিসেবে প্রভাষক হিসেবে যারা নিয়োগ পাবেন তাদের ক্ষেত্রে যে আসলে আগামী দিনে একটা বড় ধরনের বৈষম্য অপেক্ষা করছে। এই অচল অবস্থা কাটিয়ে দ্রুত সময়ের মধ্যে তাদের দাবিগুলো মেনে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাছে তারা যেটা দাবি জানিয়েছেন, তারা আসলে ক্লাসে ফিরতে চান এবং যতদিন পর্যন্ত তাদের এই দাবি পালন না হচ্ছে তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য দাবি চালিয়ে, তাদের যে আন্দোলন, তাদের যে কর্মবিরতি সেটি চালিয়ে দেওয়ার হুঁশিয়ারি কিন্তু তারা দিচ্ছেন। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে সবশেষ। সানি, ময়মনসিংহের সরকারি কলেজের প্রভাষকদের কর্মবিরতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ।